নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানিয়ে আমি আজ আপনাদের সরস্বতী পুজো উপলক্ষে সবজি দিয়ে বাঁধাকপি লাবড়া তৈরি করে দেখাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। চলুন তাহলে শুরু করি। আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো, বাঁধাকপি দিয়ে পাঁচমিশালি লাবড়া। তার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এরকম একটু মোটা করে কেটে নিয়েছি। এখন আমি কপিটা বাপিয়ে নিব। দেখুন, সবজির মধ্যে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, 300 গ্রামের মিষ্টি কুমড়ো আমি ডুমো করে এভাবে কেটে নিয়েছি। একটা বড় আলু আমি দেখুন ডুমো করে কেটে নিয়েছি। 7 থেকে 8টা পটল আমি খোসা ছাড়িয়ে একটা পটলকে 4 ভাগ করে কেটে নিয়েছি। সমস্ত সবজি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। কপিটা ভাপানোর জন্য কড়াইতে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এখন আমি কপিটা দিয়ে দিচ্ছি। এখন কপিটাকে আমি ভাপিয়ে নেব নেড়ে চেড়ে। দেখুন, আমার বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। লাবড়াটা রান্না করার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি নুন হলুদ মেখে পটলটা ভেজে নেব। পটলগুলো অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। দেখুন, আমার পটলটা ভাজা হয়ে গেছে, আমি হালকা লাল করে একটু ভেজে নিয়েছি। এখন আমি তুলে দেখুন, আমি পটল ভাজার তেলে আর একটু তেল অ্যাড করে নিয়েছি। এখন আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, হাফ চা চামচ সাদা গোটা জিরে, চা চামচের 1 চামচ পাঁচফোড়ন। এখন আমি নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুগন্ধ বেরোচ্ছে। দেখুন, আমার ফোড়ন ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি আগের থেকে কেটে রাখা একটি বড় সাদা আলু ডুমো করে কেটে নিয়েছি। সাদা আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দেখুন, আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন আমি অ্যাড করে দেব গুঁড়ো মশলা, চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো চা চামচের হাফ চামচ, কাশ্মীর লঙ্কার গুঁড়ো চা চামচের হাফ চামচ, হলুদ গুঁড়ো চা চামচের 1 চামচ দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আগে থেকে বাপিয়ে রাখা বাঁধাকপি, বাপিয়ে রাখা মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে মাঝখানে আমি একবার 5 মিনিট পর ঢাকা খুলে নুন দিয়ে চা চামচের হাফ চামচ নুন দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিই। এইভাবে ঢাকা দিয়ে আমি লাবড়াটা শীতকালে সবজি দিয়ে এই ধরনের লাবড়া খেতে খুবই ভালো লাগে। আমি এখানে সাদা আলু অ্যাড করেছি, আপনারা চাইলে মিষ্টি আলু অ্যাড করতে। দেখুন, আমার সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা পটলটা অ্যাড করে দিচ্ছি। পটলটা দিয়েও আমি ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে দেখুন, আমার সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে। আমি কিন্তু এখানে লাবড়াটা রান্নায় কোনো রকম জল অ্যাড করব না। সবজির জলে আমি 6 মিনিট পর গ্যাস হাইতে রেখে ঢাকনা খুলে আমি অনবরত নেড়ে চেড়ে জল শুকিয়ে গেলে 1 টেবিল চামচ ঘি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। দেখুন, আমার লাবড়ার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। এভাবে রান্না করে আপনারা ঘরোয়াভাবে যে কোনো দিন আমিষ নিরামিষ দিন খেতে পারেন। যে কোনো পূজা পার্বণে ঠাকুরকেও ভোগ নিবেদন করতে।
দেখুন আমার তৈরি হয়ে গেল সবজি দিয়ে বাঁধাকপির লাবড়া। এভাবে রান্না করে আপনারা ভাত, রুটি, পরোটার সাথে খাবেন, দেখবেন লুচি সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।